টালা থানাতেই কি ধর্ষণ খুনের তথ্য প্রমাণ লোপাটে ভুয়ো নথি তৈরির ছক কষা হয়েছিল? এই প্রশ্ন উঠছে, তার কারণ টালা থানার ওসি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করে এমন কিছু তথ্য সিবিআই আধিকারিকরা পেয়েছেন যা থেকে তাদের মনে হচ্ছে যে এই থানার মধ্যেই তথ্য প্রমাণে গড়মিল করা হয়েছে। সেমিনার হলের বাইরে আমাদের বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে। ভেতরে তখন লোকজন ঘোরাঘুরি করছে, আমাদের কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এটা কি কারণে? আমি এফআইআর করলাম টালা থানাতে। কি হলো, আমি 6:30 থেকে 7টার মধ্যে এফআইআর করলাম। আমার এফআইআর এর রেজিস্টার হলো কখন? 11:45 পরে দেখতে পাচ্ছি। ডাক্তার এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও এত কিছু জানার পরেও পুলিশ একটা আনন্যাচারাল ডেথ কেস করলো, ডায়েরি করলো। কি কারণে? হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ কেউ এফআইআর করলো না, যেটা সবার আগে দরকার ছিল, করেনি। আমরা দেহটা দেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো মানে এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়। আমরা টালা থানায় গেছিলাম, টালা থানার সামনে আমরা 1 ঘন্টার উপরে বসেছিলাম। 3 থেকে 400 পুলিশ আমাদের ঘিরে সেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই। আরজিকরের ঘটনায় আজ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে শিয়ালদা কোর্টে পেশ করে সিবিআই, যেখানে জেল হেফাজতে চেয়ে সিবিআই সওয়াল করে যে তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে সেখানে ভুয়ো তথ্য তৈরি করা হয়েছিল সেই টালা থানাতে বসেই। এরকমই বিস্ফোরক দাবি করেছে সিবিআই। অভিযুক্তদের বিরুদ্ধে রিমান্ড লেটারে সিবিআই এর দাবি টালা থানাতেই তথ্য প্রমাণে গড়মিল করা হয়েছে, মিথ্যে কিছু তথ্য যুক্ত করা হয়েছে বা বদল করা হয়েছে। এবং সিবিআই আরো দাবি করেছে, আমাদের কাছে এমন জাদুকাঠি নেই যে এখনই তদন্তের নিষ্পত্তি হবে। হাতে এসেছে বেশ কিছু ডিজিটাল এভিডেন্স যা খতিয়ে দেখা হচ্ছে এবং সেখান থেকে আরো কিছু পাবো বলে আশা করছি, এরকমই দাবি সিবিআই এর। এই ব্যাপারটা নিয়ে আর কোনো ডাউট নেই যে প্রমাণ লোপাট বা এভিডেন্স ট্যাম্পারিং, ক্রাইম সিন ট্যাম্পারিং এগুলো হয়েছে, এগুলো নিয়ে আমাদের আর কোনো ডাউট নেই। এটা সুপ্রিম কোর্টে বারবার বলা হচ্ছে, এটা আজকে শিয়ালদা কোর্টেও বলা হয়েছে। তো আমরা এটাই বলতে চাই যে আমাদের আন্দোলন একদম সঠিক, আমাদের আন্দোলন একদম ন্যায্য, আমাদের দাবি একদম ন্যায্য। আর আমরা কাজে ফিরেছি এসেনশিয়াল সার্ভিসে, কিন্তু আমাদের 5 দফা দাবি যতদিন না পূরণ হচ্ছে ততদিন আমাদের এই আন্দোলন, আমাদের এই প্রতিবাদ চলবে। প্রমাণ লোপাট তো প্রমাণিত। আমি সুপ্রিম কোর্ট চলছে মন্তব্য করব না। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বেঞ্চ বলছে আমরা স্তম্ভিত, আমরা ডিস্টার্ব রিপোর্ট দেখার পরে। আমরা সবাই ওয়েট করছি রিপোর্টটা সামনে আসুক। আসবে তো আজ নয় কাল, বিএনএসে আছে, সব রিপোর্টই পাবলিকলি করতে হবে। অতএব সেটা তো হবেই। আর অভিজিৎ মণ্ডল অ্যারেস্টের সাথে সাথে মমতা ব্যানার্জির পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে, এটা এস্টাবলিশ হয়ে গেছে। আমি প্রথম দিন থেকে আমার এক্স হ্যান্ডেল খুলুন, হল বদলেছে, বেসিন বদলেছে, ড্রেস বদলেছে, ভিসেরা বদলেছে, ব্লাড বদলেছে, সব বদলেছে। এ পাপ যাবে না, এ পাপে ধ্বংস হবে। আজ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে জেল হেফাজতে চেয়ে সিবিআই এর সওয়াল যে টালা থানাতে বসেই তথ্য গড়মিল করা হয়েছে, অর্থাৎ ভুয়ো তথ্য তৈরি করা হয়েছে, এই বিস্ফোরক দাবি করেছে সিবিআই। আর এ নিয়ে কুণাল ঘোষের কি বক্তব্য শোনাবো। আমরা বারবার বলছি যে তদন্তে যা উঠে আসবে, তদন্তের দায়িত্ব এখন সিবিআই। যা এখনো পর্যন্ত আমাদের পরিষ্কার যা আমরা দেখতে পেয়েছি, কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে একজনকে অ্যারেস্ট করেছে। মূল ধর্ষণ এবং খুনের ঘটনায় এখনো কেউ অ্যারেস্ট সিবিআই কাউকে করতে পারেনি। যে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে তাদের ওপর সরাসরি ধর্ষণ খুনের কোনো অভিযোগ নেই। আমাদের বক্তব্য, ধর্ষণ এবং খুনে প্রত্যেকটি যারা জড়িত বলে চিহ্নিত হবেন তাদের ফাঁসি, তার সঙ্গে চক্রান্তে যদি কেউ থাকে বা তথ্য প্রমাণ লোপাটে যারা থাকবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, চরমতম শাস্তি হোক। যদি কোথাও কোনো রকম, এখন সিবিআই যেগুলো তদন্তের এই স্টেজে কোর্টে বলে, পরবর্তীকালে বহু ক্ষেত্রে তার থেকে সরে যায়। ফলে সেই জায়গায় যে কথা তারা বলছেন তারা যথেষ্ট মারাত্মক অভিযোগ। যদি সত্যি তার কোনো প্রামাণ্য তথ্য থাকে
তাহলে যারা যারা এর সঙ্গে জড়িত প্রত্যেকের শাস্তি হোক।